গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ সবাই খুব ভালো আছো। আর আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। সো এখন বাজে সকাল 6টা মতো, আর ঠিক এই সময় থেকেই আমি আজকের ব্লগটা শুরু করছি। আজ কিন্তু আমি আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে স্নান কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আচ্ছা, তোমরা ভাবছো তো যে আমি কোথায় যাচ্ছি? ওয়েট, বলবো সবকিছুই বলবো আজকের ব্লগে। সকাল সকাল আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ভোলেনাথের দর্শন পেতে, অর্থাৎ তারকেশ্বরে। তাই এই ব্লগটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। কারণ আজকের এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব তারকেশ্বর মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য। এমন তোমরা তারকেশ্বরে ট্রেনে করে কিভাবে আসবে, কোন কোন ট্রেন হাওড়া থেকে তারকেশ্বর যায়, মন্দির কখন খোলা হয়, পূজা কখন শুরু হয়, কটা থেকে কটা পর্যন্ত মন্দিরে পূজা হয়, পুজোর সামগ্রী কোথায় পাওয়া যায়, মূল্য কত, বাবার ভোগ প্রসাদ তোমরা কোথা থেকে সংগ্রহ করবে, এই সব কিছুই আমি আজকের এই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। সো তোমরা দেখতে থাকো। এখন বাজে সকাল 8টা মতো, আর আমরা সবাই শিয়ালদা স্টেশনে পৌঁছেও গেছি। যেহেতু তারকেশ্বর যাওয়ার ট্রেন হাওড়া থেকে ছাড়বে, তাই আমরা এখন শিয়ালদা স্টেশন থেকে হাওড়া স্টেশনে যাব। শিয়ালদা থেকে হাওড়া স্টেশন যেতে তো বেশিক্ষণ লাগে না, ওই 4.5 কিলোমিটার মতো, আর সময় লাগবে 25 মিনিট মতো। আচ্ছা, তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি, হাওড়া স্টেশন থেকে গোঘাট লোকাল, আরামবাগ লোকাল আর তারকেশ্বর লোকাল, এই 3টে ট্রেনই কিন্তু তারকেশ্বর যায়। আমি ট্রেনের টাইম টেবিলগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে চেক করে নিতে পারো। আর আমরা আজকে হাওড়া স্টেশন থেকে সকাল 9:05 নাগাদ একটা তারকেশ্বর লোকাল আছে, সেটা ধরেই তারকেশ্বর পৌঁছাবো। আর হাওড়া থেকে তারকেশ্বরের ডিস্টেন্স হলো অলমোস্ট 60 কিলোমিটার, আর সময় লাগবে 1.5 ঘন্টা মতো। আর আমি তো তারকেশ্বরে ফার্স্ট টাইম যাচ্ছি, সো আমি খুব বেশি এক্সাইটেড, বিকজ আজকে আমি সামনে থেকে ভোলেনাথের দর্শন পাবো। এর থেকে ভালো বোধহয় আর কিচ্ছু হয় না। অ্যাকচুয়ালি কলকাতাতে থাকি আমি, বাট কখনো সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি তারকেশ্বর যাওয়ার। বাট ফাইনালি সেই দিনটা এসেছে, তাই আজ আমি অনেক খুশি। আর আজকের সকালটাও শুরু হবে আমার ভোলেনাথের দর্শন দিয়ে। ব্যাস, আমরা হাওড়াতে অলমোস্ট পৌঁছে গেলাম, আর এখন আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। তো এখন বাজে 8:40 মতো, আর আমরা হাওড়া স্টেশনে পৌঁছেও গেলাম। আর আমাদের হাওড়া থেকে ট্রেন ছাড়তে এখনো 20 মিনিটস মতো বাকি আছে। তাই হাওড়া স্টেশনের বাইরে একটা চায়ের দোকান থেকে আমার মা, মাসিমণি, মেশো সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছে। যতই যাই হোক, আমরা তো বাঙালি, সকালের চা ছাড়া তো ঠিক জমেই না। আচ্ছা, এবার তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি। হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার ট্রেনের টিকিটের মূল্য হলো 15 টাকা করে পার হেড। তো চাটা খাওয়ার পর আমরা চলে এলাম স্টেশনে, আর এদিকে আমাদের তারকেশ্বর লোকাল দিয়েও দিয়েছে। সো চলো এবার আমরা ট্রেনে উঠে পড়ি। সো আমরা সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে ওঠার পর সিট খুঁজে বসেও পড়েছি। তো যেহেতু এটা লোকাল ট্রেন, ভিড় তো হওয়াটা খুব স্বাভাবিক, তবে আজ যেহেতু সানডে, তাই জন্য কিন্তু ভিড়টা অনেক কম। ব্যাস, আমাদের ট্রেনটা ছেড়েও দিল এক্স্যাক্ট 9:05-এ। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, হাওড়া থেকে তারকেশ্বর অবধি টোটাল 16টা স্টেশন। সো 16টা স্টেশন পর কিন্তু আমরা নেমে যাব আর পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। এবার দেখো, আমরা কিন্তু তারকেশ্বরে পৌঁছেও গেলাম। তো এবার আমরা এখান থেকে মন্দিরে যাব। আচ্ছা, তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি, স্টেশন থেকে মন্দিরের দূরত্ব কিন্তু ওই 10 মিনিট মতো। তো তোমরা চাইলে হেঁটেও যেতে পারো, তাছাড়া স্টেশন থেকে বাইরে বেরোলেই কিন্তু তোমরা টোটো দেখতে পাবে অনেক, চাইলে তোমরা মন্দিরে টোটো করেও যেতে পারো। বাট আমরা আজকে হেঁটেই চলে যাব, বিকজ মাত্র 10 মিনিট লাগবে।
তাই আর টোটো করলাম না। একটা কথা তোমাদেরকে বলে রাখি, যেটা খুব ইম্পর্টেন্ট, স্টেশন থেকে বাইরে বেরোলেই কিন্তু তোমরা অনেক পান্ডাদেরকে দেখতে পাবে, আর সেই পান্ডাগুলো কিন্তু মন্দিরে নিয়ে যাওয়ার জন্যই দাঁড়িয়ে থাকে। তো আমি সাজেস্ট করব কোনো রকম পান্ডাদের পাল্লায় না পড়ে তোমরা নিজেরা লাইনে দাঁড়িয়ে বাবার দর্শন করবে, আর সাথে ভালো করে পুজোও দিতে পারবে। আর এরকম মন্দিরে প্রবেশ করার আগে রাস্তার দুই পাশে তোমরা অনেক দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা পুজোর সব রকম সামগ্রী ইজিলি কিনে নিতে পারবে। আর এখানে কিন্তু পুজো দেওয়ার প্রসাদ বা ডালা 51 টাকা থেকে 501 টাকা পর্যন্ত রয়েছে। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী পুজোর প্রসাদ কিনে চাপাতে পারবে। তো আমাদের সব রকম পুজোর সামগ্রী কেনা হয়ে গেছে, এখন পুজো দেওয়ার পালা। তবে তার আগে আমার মা আর মাসিমণি দুধ পুকুরে স্নান করবে, দেন আমরা সবাই মিলে একসাথে পুজো দিব। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই হলো দুধ পুকুর। দেখো এখানে কত মানুষ স্নান করছেন। আসলে কথিত আছে যে এই দুধ পুকুরে স্নান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়, এটাই মানুষের বিশ্বাস। তাই বাবার ভক্তরা তারকেশ্বর আসলে এই দুধ পুকুরে স্নান করে তবেই পুজো দেয়। এছাড়াও এই দুধ পুকুরে স্নান করলে নাকি নানান রকমের রোগ নিরাময় হয়, কঠিন অসুখ থেকে মুক্তি লাভ হয়। এছাড়াও বাবাকে যে স্নান করানো হয় বা বাবার মাথায় যে জল ঢালা হয়, সেই সব জল কিন্তু এই দুধ পুকুরে এসেই মেশে, তাই এই পুকুরটা খুবই পবিত্র। আচ্ছা, তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি, দুধ পুকুরের একদম উল্টো দিকের দোকানগুলো থেকে তোমরা এরকম অনেক ঘট পেয়ে যাবে বাবার মাথায় জল ঢালার জন্য, যে ঘটগুলোর মধ্যে দুধ, আকন্দের মালা সবই দেওয়া থাকবে। একটা ঘট 30 টাকা করে পিস। এছাড়াও তোমরা এরকম প্লেন ঘটও পেয়ে যাবে, যার মধ্যে দুধ, আকন্দের মালা কিছুই দেওয়া থাকবে না। এই ঘটগুলো তোমরা 10 টাকা করে পার পিস পেয়ে যাবে। সো তোমরা চাইলে এরকম প্লেন ঘট কিনে নিয়েও দুধ পুকুর থেকে জল নিয়ে বাবার মাথায় ঢালতে পারো। সো এখন বাজে সকাল 11:30 মতো, আর আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি ভোলেনাথের দর্শনে। আমরা যেহেতু এপ্রিল মাসে তারকেশ্বরে এসেছি, অর্থাৎ বাংলায় চৈত্র মাসে, তার জন্য এত ভক্তের ভিড়। আমি সত্যিই এক্সপেক্ট করিনি যে তারকেশ্বরে এসে আমি এত ভিড় দেখব। আমি ভেবেছিলাম অফ সিজনে যাচ্ছি, তাই হয়তো ফাঁকায় ফাঁকায় ভালো করে ভোলেনাথের দর্শন পাবো। বাট এখানে আসার পর আমার পুরো ধারণাটাই বদলে গেল। চৈত্র মাসে নাকি অনেক বেশি ভিড় থাকে, অনেকটা ওই শ্রাবণ মাসের মতো। এপ্রিল মাসের এত গরম আর তার মধ্যে এত ভিড়, একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আই থিঙ্ক তোমরাও দেখে বুঝতে পারছো যে কত ক্রাউড এখানে। বাট সে যাই হোক, ভোলেনাথের দর্শন তো আর সহজে মেলে না। অ্যাকচুয়ালি ঠাকুরদের দর্শনের জন্য তো হাজারো কষ্ট করা যায়, আর সেখানেই তো আসল শান্তি পাওয়া যায়, তাই না? আর এই যে এটা হলো নন্দী মহারাজের মন্দির। ভিতরে ফটো বা ভিডিও কোনোটাই অ্যালাউ নেই, তাই তোমাদেরকে সামনে থেকে দেখাতে পারলাম না। বাবার মাথায় জল ঢালার পর সবাই কিন্তু দুধ পুকুর থেকে জল নিয়ে নন্দী মহারাজের মাথায় জল ঢালে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো তারকেশ্বর মন্দিরে প্রবেশ করার মেন গেট, আর গেটের উপরেই রয়েছে কাল ভৈরবের মূর্তি। এখানে তারকনাথের পুজোর আগে কিন্তু কাল ভৈরবকে পুজো করা হয়। অ্যাকচুয়ালি আমরা তারকেশ্বর মন্দিরে প্রবেশের মেন গেটের পিছন দিকে দাঁড়িয়ে রয়েছি, তাই তোমাদেরকে কাল ভৈরবের মূর্তিটা সামনে থেকে দেখাতে পারলাম না। যাই হোক, এখন বাজে দুপুর 12টা মতো, আর আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে। মাত্র 2 সেকেন্ডের জন্যই ভোলেনাথকে দর্শন করার সুযোগ পেলাম আমরা, আর তাতেই মনটা কিন্তু ভরে গেল। তারকেশ্বরে কিন্তু 2টো লাইন রয়েছে পুজো দেওয়ার, একটা মেন লাইন আর একটা ভিআইপি লাইন। তাই তোমরা চাইলে ভিআইপি লাইনে দাঁড়িয়েও পুজো দিতে পারো। সেক্ষেত্রে মূল্য পড়বে পার হেড 50 টাকা করে। বাস পুজো দেওয়া তো কমপ্লিট, আর এখন আমার মাসিমণি দণ্ডি কাটবে। অ্যাকচুয়ালি আগে থেকে মানসিক ছিল তো, তাই জন্য। এবার তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি, মন্দির কিন্তু খোলা হয় ভোর 5টার সময়, আর ভোর 5টা থেকে তোমরা সকাল 9:30 পর্যন্ত বাবার মাথায় জল ঢালতে পারবে। দেন সকাল 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত আবার বাবার মাথায় জল ঢালা যায়। তারপরে কিন্তু আর কোনো রকম জল ঢালা যায় না, মন্দির বন্ধ হয়ে যায়।
আবার বিকালে মন্দির খোলে বিকেল 5টা নাগাদ, আর মন্দির বন্ধের সময় রাত্রি 8টা। সো এই বিকেলে 5টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু কোনো রকম জল ঢালার পারমিশন দেওয়া হয় না, শুধুমাত্র দর্শন করতে দেয়। আর এই যে দেখতে পাচ্ছ, এগুলো হলো মানদের ধাগা। এখানে যারাই আসে প্রত্যেকে কিন্তু ভোলেনাথের কাছে নিজেদের মনস্কামনা জানিয়ে এভাবে মানদের ধাগা বেঁধে দিয়ে যায়। আর এই মানদের ধাগাগুলোর মূল্য হলো পার পিস 20 টাকা করে। ব্যাস আমার মাসিমণির দণ্ডিকাটা হয়ে গেল, তাই মা আর মাসিমণি লাস্ট আরেকবার দুধপুকুর থেকে স্নান করে নিল। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তারকনাথের মেন মন্দির, আর এর ভিতরেই রয়েছে ভোলেনাথের আসল জ্যোতির্লিঙ্গ, যেটা দর্শন করার জন্যই কিন্তু তারকেশ্বরে বাবার ভক্তরা কত দূর দূর থেকে আসে। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড নয়, বাট আমি বাইরে থেকে লুকিয়ে ভিডিও করে নিয়েছি। ভোলেনাথের মন্দিরের একদম উল্টো দিকেই এরকম ধূপ মোমবাতি জ্বালার কিন্তু ব্যবস্থা রয়েছে, তাই আমরাও ভোলে বাবার উদ্দেশ্যে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি। ব্যাস পুজো দেওয়া যেহেতু আমাদের কমপ্লিট, আর এখন বাজে ওই দুপুর 1টা মতো, তো আমরা এখন তারকেশ্বরের যে মার্কেট রয়েছে সেটা ভালো করে ঘুরে দেখব। মন্দিরে প্রবেশ করার আগেই যে মার্কেটটা পড়ে, সেই মার্কেটটা কিন্তু অনেক বড়, অনেক কিছু পাওয়া যায়। তোমরা এখানে আসলে অবশ্যই তারকেশ্বরের এই মার্কেটটা ভালো করে ঘুরে দেখো। আই থিঙ্ক তোমরাও সবাই হয়তো শুনেছো যে তারকেশ্বরে কিন্তু আচার খুব বিখ্যাত। নানান রকমের আচার এখানে পাওয়া যায়, তাও আবার খুব সস্তায়, অর্থাৎ এখানে আচারের মূল্য কিন্তু অনেক কম। আর এই যে এখানে যে কালারফুল জিনিসগুলো দেখতে পাচ্ছ, আমি তো ছোট থেকে এগুলোকে কদমা বলে জেনেছি। তোমরা এগুলোকে কি নামে চেনো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। জানো তো, ছোটবেলাতে আমি এগুলো অনেক খেতাম, খুব ভালো লাগতো। তবে বড় হওয়ার পর জেনেছি এগুলো একদম ভালো জিনিস না হেলথের জন্য, পুরোটাই চিনি দিয়ে তৈরি হয় আর কালার মেশানো থাকে। এখন বাজে দুপুর 2টো মতো, আর আমরা চলে এলাম একটা নিরামিষ হোটেলে লাঞ্চ করার জন্য। বিকজ আমরা সকাল থেকেই পুজো দেওয়ার জন্য সবাই ফাস্টিং রয়েছি, তাই অনেক খিদে পেয়ে গেছে। তো চলো চটপট আমরা লাঞ্চটা করে ফেলি। আর তোমাদেরকে বলে রাখি, তারকেশ্বর মন্দির থেকে বেরোলেই তোমরা কিন্তু রাস্তার 2 পাশে অনেক নিরামিষ হোটেল পেয়ে যাবে লাঞ্চ করার জন্য। এখানে তোমরা প্রত্যেকটা নিরামিষ হোটেলেই 2টো থালি পেয়ে যাবে, একটা 80 টাকা প্লেটের ভেজ থালি আর একটা 100 টাকা প্লেটের ভেজ থালি। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটা নিয়ে নিতে পারো। লাঞ্চ করার পর আমরা চলে এলাম একটা আচারের দোকানে, আর এখানে দেখো কত রকমের আচার রয়েছে। তোমাদেরকে তো আগেই বললাম যে তারকেশ্বরে কিন্তু আচার খুব বিখ্যাত, আর আমি তো এখানে এসে চারিদিকে শুধু নানান রকমের আচার দেখলাম। লোভ সামলাতে না পেরে কয়েক রকমের আচার কিনেও নিলাম। ওই যেমন আমশি, কুলের আচার, টক ঝাল পাঁচমিশালি আচার, তার সাথে আমের মিষ্টি আচার আর তেঁতুলের আচারও ছিল। এত রকমের আচার দেখে মনটা ভারী খুশি হয়ে গেল। আর জানো তো, এখানে এসে একটা নতুনত্ব আচার দেখলাম, সেটা হলো ইঁচড়ের আচার। এর আগে আমি অবশ্য কখনোই ইঁচড়ের আচার বা কাঁঠালের আচার খাইনি, তাই জানি না কেমন হবে, সেই জন্য আর নিলাম না।
আর এই যে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তারকনাথের অরিজিনাল জ্যোতির্লিঙ্গ, যেটা মন্দিরের গর্ভগৃহে আছে, কিন্তু ফটোগ্রাফি বা ভিডিও করা কোনোটাই অ্যালাউ করা হয় না ভিতরে। তাই তারকনাথের আসল জ্যোতির্লিঙ্গের এই ফটোটা আমি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিনেছি, তাই ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আমি যে জ্যোতির্লিঙ্গের ফটোটা নিয়েছি সেটার দাম মাত্র 65। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, এখানে প্রত্যেকটা আচারের দাম 200 টাকা করে পার কিলো, অর্থাৎ 100 গ্রাম আচার 20 টাকা। ব্যাস, আমাদের কেনাকাটা কিন্তু কমপ্লিট। খুব বেশি কিছু অবশ্য কিনিনি, যেগুলো খুব প্রয়োজনীয় ছিল সেগুলোই নিয়ে নিলাম। এবার বাড়ি যাওয়ার পালা, তাই এবার আমাদেরকে রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে। তাই ফার্স্টে আমাদেরকে এখন স্টেশনে যেতে হবে ট্রেন ধরার জন্য। আর এখন বাজে দুপুর 2:45 মতো। আর ট্রেন টাইমিংও দেখে নিলাম, আমাদের ট্রেন আছে 3:20-তে তারকেশ্বর স্টেশন থেকে হাওড়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো তারকেশ্বরের এক রাজবাড়ির প্রবেশের মেন গেট। তোমরা তারকেশ্বরে আসলে এই রাজবাড়িটাও কিন্তু ভিজিট করতে পারো চাইলে। আর এই রাজবাড়ির ভিতরে রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির। তোমরা চাইলে এই রাজবাড়িতে ভোগ খেতেও পারো, সেক্ষেত্রে তোমাদেরকে সকাল 8টা থেকে সকাল 11টার মধ্যে কুপন কালেক্ট করতে হবে এই রাজবাড়ি থেকে। আর এই রাজবাড়ি থেকে তোমরা ভোগ সংগ্রহ করতে পারবে দুপুর 1টা থেকে। ব্যাস, তোমাদেরকে নানান রকমের ইনফরমেশন দিতে দিতে আমরা কিন্তু স্টেশনেও পৌঁছে গেলাম। এবার শুধু অপেক্ষা ট্রেনে ওঠার। 3 ঘন্টার মধ্যে বাড়িতেও পৌঁছে যাব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের এই ব্লগটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে তোমরা প্লিজ একটা লাইক করে দিও। সাথে আরও এরকম নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, যাতে আমি কোনো ব্লগ আপলোড করলে যেন তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। সো খুব শীঘ্রই আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাঁ, আমার সঙ্গে থেকো। এখনকার মতো সবাইকে টাটা।